আমাদের এ দেশ হলো কৃষি সম্ভাব্য দেশ। কারণ কৃষিতে আমরা এগিয়ে আছি সবসময়ই। যেমন এই যে দেখতে পাচ্ছেন ডাল লাগানো হয়েছে, শুধু ডাল নয়, এভাবে এখানে প্রতি বছরই ধান লাগানো হয়। ধানের পরে এই ডাল চাষ করা হয়। যে ডাল চাষ করে অনেকেই উন্নয়ন করেছে এবং ভালো টাকা আয় করেছে। এই সকাল হইতে আপনার দেখে গেছি এখনো দেন। আচ্ছা আসেন, আপনি এদিকে আসেন আমার কাছে। না তাতে হবে না। আপনার অনুভূতিটা কি গরমের ভিতরে আপনি যে কষ্ট করতেছেন সেই কষ্টের সুফল কি এখানে পাওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ গতবার 60,000 বেচছি, এবার কি 20,000 বেচতে পারবো না? সুফল পাওয়া যাবে আশা করি। আলহামদুলিল্লাহ। আপনার খরচ হয়েছে কেমন? এবার যা খরচ হয়েছে, এবার 1020 খরচ হয়েছে। তাই 20,000ই বেচবেন, তাহলে লাভ হইলো কি আপনার কষ্টের? এবার কথা বল সঙ্গে আর বেশি আসবে না। গতবার 60 বেচছি, 20,000 30,000 খরচ হয়েছে, 60,000 বেচছি। গতবার তুলনায় এবার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এবার ভালো হয়েছে, কিন্তু পোকে তো নষ্ট করছে। রোজার জন্য ওষুধ দিতে পারি না ঠিক মতো। পোকার জন্য কি ওষুধ ব্যবহার করেন? বহুত কোথা থেকে আমদানি করেন? বলিয়াম, ফিলিক্সি, আচ্ছা। এই বহুত কিছুতে ব্যবহার করি, একটা না শুধু। এটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আনেন না আপনার নিজেরা কিনে আনেন? না, আমরা নিজেরাই কিনে আনি। এখানে উপজেলা পশু সম্পদ দপ্তর থেকে কিছুই পাওয়া যায় না। কৃষি থেকে কিছুই পাওয়া যায় না, আর সীমিত কিছু লোকে পায়। আচ্ছা, আপনারা তাদের সাথে যোগাযোগ করছিলেন? বহুতবার যোগাযোগ করি, লাভ হয় না। বলে আরেক জায়গায় যাও, আরেক জায়গায় গেলে আরেক জায়গায় যাও, এতে কিছু হয় না। এদিকে নজর দেয় না। আচ্ছা, না আপনারা কোনো ট্রেনিং নিয়েছেন না নিজেরাই একটা? ট্রেনিং বহুতবার দেওয়া হয়েছে, কৃষি ট্রেনিং বহুতবার দিচ্ছে। আচ্ছা, যাক, তাহলে আপনি আশাবাদী ইনশাআল্লাহ। আপনি যা কষ্ট করছেন তার সুফল পাবেন। দ্বিগুণও বেশি পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। খরচের পর দ্বিগুণও বেশি আশা করি। আপনারা নিজেই শুনতে পারছেন একজন কৃষকের সাক্ষাৎকার। সে ডাল লাগিয়ে কিভাবে সম্ভাবনাময় লাভবান হয়েছেন। এই ডাল প্রতি বছরই সে চাষ করে। ঠিক এভাবেই আমাদের দেশে যেমন একই ক্ষেতে ধান হয়, ধানের পরে অনেকে শস্য বোনে। যে শস্য খুব সুন্দর দেখতে, আমাদের একটি বাগান সাজানো সুন্দর একটি বাগানের মতো মনে হয়। তারপরে এই শস্য বিক্রি করে অনেক টাকা আয় হয়। এটাও কৃষকের একটা লাভবান যোগ্য আয়ের ক্ষেত্র। এবং এই লাভবান হয়ে প্রতি বছরই তারা একটি ফসলের জায়গায় তারা 3টি ফসল করতে পারে। যেমন ধান, সর্ষে, মুগ ডাল, এভাবে করেই আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছে। তবে এখানে অনেক শ্রম দিতে হয়। তবে শ্রম অনুযায়ী দাম না পেলে কৃষকের অনেক কষ্ট হয়। আর যদি ঠিকমতো সে কৃষকের দাম পায় তাহলে অনেক আশা